আসসালামু আলাইকুম। মাইলস্টোন ট্র্যাজেডির কথা আর কত বলবো। প্রতিনিয়ত চেষ্টা করি এই খবর থেকে একটু দূরে থাকার জন্য, কারণ যত দেখছি যত পড়ছি তত বেশি ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। আমার ধারণা যে আমার মতন অসংখ্য মানুষ কিন্তু এখন ট্রমাটাইজড। এটি স্বাভাবিক। যার ভেতরে একটু ন্যূনতম মানুষত্ব বোধ আছে সে হবেই। একটা এখন সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত কারণে প্রতিনিয়ত এই ঘটনার নানা দিক তারা তুলে ধরবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সত্যি বিশ্বাস করেন, আমি নিজেও সাংবাদিক, কিন্তু মানুষ তো এই রিপোর্ট পড়তে এবং দেখতে খুব কষ্ট লাগছে, বারবার বুকটা ভেঙে যাচ্ছে। কারণ আমরা যে যে পেশায় থাকি না কেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সন্তানের বাবা, কোনো না কোনো সন্তানের মা, বাবা, দাদা, দাদি, যাই বলেন না কেন। আর মাইলস্টোনের এই ট্র্যাজেডিটা এত ভয়াবহ, এখনও 3 দিন কেন, আরও 300 দিন গেলেও স্বজন, মা, বাবা, তাদের যে কান্না, তাদের বুক ফাটা যে বেদনা, সে আহাজারি। আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে আছে। এই শোক ভোলার না, এই কষ্ট কোনোভাবেই দমন করা যাবে না। এটাই হয়তো বাস্তব। দেখেন, এতগুলো কথা বললাম, আজকে 3 দিনের মাথায় এসে একটা শিরোনাম, 3য় শ্রেণীতে পড়া মেয়ের খোঁজে মাইলস্টোন স্কুলে এসেছেন মা, বের হলেন পোড়া ব্যাগ হাতে। মেয়েকে পাননি, পেয়েছেন তার পোড়া ব্যাগটা। সেই ব্যাগটা হাতে তিনি বের হলেন। কি বুঝলেন? এখনো 6 থেকে 7 জন এমনভাবে দগ্ধ, তাদেরকে ডিএনএ টেস্ট ছাড়া ফাইন্ড আউট করা যাচ্ছে না। ভয়ঙ্কর আগুন, একটা পুরো ফাইটার বিমান বিপুল বেগে একদম সোজা যে ঢুকে পড়লো ক্লাসরুমে। ওটার ভয়াবহতা চিন্তা করেন, যখন নাকি তার জ্বালানি বাস্ট হলো, কি পরিমাণ আগুন, কি পরিমাণ ভয়াবহতা, এটা আসলে অকল্পনীয়। এটা আপনি মানে এটা ভিডিও চিত্রটা যদি পুরোটা কেউ ধারণ করতে হতো, সে বুঝতে পারত যে কত ভয়াল একটা পরিস্থিতি। মরিয়ম উম্মে আফিয়া নামের মেয়েটি স্কুলের 3য় শ্রেণীতে পড়তো। সে আকাশ শাখায় পড়তো। গত সোমবার যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। মেয়ের মা, মামা এবং স্বজনরা দুপুর 12টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেছেন। স্বজনদের একজনের হাতে পোড়া ব্যাগ ছিল। মরিয়ম উম্মে আফিয়ার মামা সাব্বির জানান, তাদের বাসা চণ্ডালভোগ এলাকায়। মায়ের নাম তামিমা উম্মে। তিনি বলেন, কথা বলার মতো অবস্থা নেই আমাদের। আমার বোন খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। বেলা 11টার দিকে স্কুলের ফটকে এসে কথা বলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা SK সুলাইমান। তিনি বলেন, পরিচয়পত্র দেখালে এবং নিখোঁজ স্বজনের খোঁজ করলে তাদের ভেতরে যেতে দেওয়া হবে। স্কুলের 5 নম্বর ভবনের নিচতলায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেখান থেকে তাদের তথ্য দেওয়া হবে। সেখানে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে। স্কুলের ফটক আজ সকালেও বন্ধ ছিল। সেখানে দেখা গেছে উৎসুক জনতার ভিড়। সেখানে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একটা ক্যাপশন দেখছি যে স্কুলের ভেতরে এইভাবে কাঁদতে দেখা গেছে একটা মেয়েকে। সেই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী, নিচে বেঁচে গেলেও সহপাঠীর ছোট বোন মারা গেছে, কাঁদছে। এই মেয়েটা, এরকম অসংখ্য শিক্ষার্থী, তাদের এই ট্রমা থেকে কবে বেরোবে? আমরা যারা ঘটনার দূর থেকে দেখলাম, খবর জানলাম, তারাই আমরা ট্রমাটাইজড হচ্ছি, তারাই আমরা কাঁদছি প্রতিনিয়ত। এদের অবস্থাটা চিন্তা করেন। আমি খুব কষ্ট পেয়েছি ঘটনার পরের দিন। স্কুলের শিক্ষার্থীদের এইরকম আচরণ করা উচিত হয়নি। তারা ক্ষুব্ধ, আমি জানি তাদের ক্ষোভ দুঃখের সঙ্গে আমি একমত, কিন্তু দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে নেওয়া উচিত ছিল। যে বিশৃঙ্খলা তৈরি যদি না করা হতো, খুব দ্রুত বেগে যদি তারা একজন ত্রাণ কর্মীর মতন যদি কাজটা করতেন সবাই মিলে। আগে তো যেহেতু নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, কার কোনো জিনিসপত্র আছে, ওইগুলি দিয়ে কিন্তু ফাইন্ড আউট করা যায় যে তাহলে এই মানুষটা কোথায়। ফ্যামিলিকে সাপোর্ট করা, পরিবারকে সহায়তা করা, নিজের সহপাঠীদেরকে সহায়তা করা, সব বাদ দিয়ে আমরা 8 ঘন্টা 9 ঘন্টা ধরে
দুইজন উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে প্রেস সচিবকে ঘিরে আমরা বিক্ষোভ করলাম, বিশৃঙ্খল শত শত মানুষ, সচিবালয়ে হামলা করলাম। এটার মধ্য দিয়ে আমরা কোনো দায়িত্বশীল নাগরিকের আচরণ আমরা করলাম? আমাদের ক্ষোভ আছে, দুঃখ আছে, ঠিক আছে, এটা পরে আছে, কিন্তু এই মুহূর্তে আমি করব কি? আমার জাহাজ ডুবে গেছে, মানে বাঁচার জন্য মানুষ মানে আকুল আবেদন, ছটফট করছে পানিতে। আমি কি ওদেরকে বাঁচাবো, নাকি জাহাজ কেন ডুবলো ওই নাবিকের বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ করব? বলেন না। আমরা তাই দেখলাম পরের দিনই। অথচ আমি ভাবছিলাম পরের দিনই সমস্ত মানে শিক্ষার্থী যারা বেঁচে আছে বা রাজনৈতিক শাখার যারা কর্মীরা, ছাত্র দল, শিবির বলেন, সবাই এসে ওই কাজটাই করবে, বৈষম্য বিরোধী। তাদের তো ধারে কাছেই আমি দেখলাম না, যার কারণে তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগানও হইল। সবাই মিলে সেই কাজটা আমরা করলাম না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা তৈরি করলাম, যার মধ্যে এখন আমরা খুঁজতেছি এই ফ্যাসিস্টের দোসররা কি অঘটন ঘটাতে যাচ্ছে। পুরো জিনিসটা চলে গেল আরেক দিকে। খুবই লজ্জাজনক ব্যাপার। এই দেখেন, এই মায়েদের হেল্প করার দরকার আজকে। সেই মারা কালকে যদি পরিস্থিতি হতো, পরশুদিনের পরিস্থিতি আসতে পারতো, যেরকম ক্ষোভ বিক্ষোভের মুখে দ্রুত কন্ট্রোল রুম করা, জায়গাগুলিকে কর্ডন করা, আরও যারা নিখোঁজ আছে তাদেরকে, তাদের জিনিসপত্রগুলো খুঁজে বের করা। এই কাজগুলো আমরা না করে আমরা কি করলাম? দায়িত্বহীন আচরণ করলাম। কষ্টটা শিখে নি দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।